হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার। কিভাবে মোবাইল ফোন দিয়ে প্রফেশনালভাবে ইউটিউবের ব্যানার তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া আরও দেখানো হবে কিভাবে ইউটিউব চ্যানেলে ব্যানার সেট করতে হয়। ইউটিউব চ্যানেলের ব্যানার বানাতে হলে সর্বপ্রথম কিছু পিএনজি ফাইলের প্রয়োজন হবে। তো সেই পিএনজি ফাইলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে সেইগুলা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনাদের ডাউনলোড করতে হবে পিক্সেল ল্যাব অ্যাপস। আশা করি আপনাদের সবার কাছে পিক্সেল ল্যাব অ্যাপস আছে, না হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করলে খারাপভাবে হয়, তাই কাজের সুবিধার্থে ফোনের পাতালি সেটিংসটাকে অন করে নিলাম। অ্যাপসটি ওপেন করার পর কোনার দিকে একটা চাপ মারবেন, তারপরে ইমেজ সাইজের ওপর একটা ক্লিক করবেন, তারপরে কাস্টম ওইখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এখানে ইউটিউব চ্যানেল ব্যানার ওইখানে সিলেক্ট করে দিবেন। এই যে নিউ টেক্সট, এটাকে ডিলিট করতে হবে, তার জন্য উপরে ডিলিট আইকনে টিপি দিয়ে এটাকে ডিলিট করে নিলাম। উপরে দেখেন কালার বলে একটা অপশন রয়েছে, ওইখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালারটাকে সিলেক্ট করতে পারেন। আমি এইখানে হালকা শ্যাডো কালারটাকে সিলেক্ট করে নিলাম। তারপর উপরে প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে, তারপরে ফর্ম গ্যালারিতে গিয়ে আমাদের ডাউনলোড করা পিএনজি ফাইলগুলোকে আনতে হবে। আপনারা যে ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএনজি ফাইলগুলো ডাউনলোড করলেন সেইখান থেকে প্রথম পিএনজি ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে গুল একটা অপশন, ওইখানে চাপ দিবেন, তারপর রিলেটিভ সাইজ এইখানে একটা চাপ দিবেন। তারপর এনেবল অপশনটাকে এখান থেকে বন্ধ করে দুইটাকে 100% করে দিবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন, তারপরে কালার বলে একটা অপশন আছে ওইখানে চাপ দিবেন, তারপরে যে কোনো একটা কালার এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে উপরে চাপ দিয়ে এইটাকে লক করে নিতে হবে। আবারও উপরে প্লাস আইকনে চাপ দিয়ে ফর্ম গ্যালারিতে গিয়ে আমাদের দ্বিতীয় নাম্বার পিএনজি ফাইলটাকে আনতে হবে। এরপর এইটাকে জুম করে একটু বড় করে নিতে হবে, তারপর সাইজ মতো বসিয়ে দিতে হবে। এই কালারটাকে ভাল লাগতেছে না, তাই উপরের দিকে স্ক্রল করে কালার অপশন দেখে এটার কালারটাকে চেঞ্জ করে নিতে হবে। আপনারা আপনাদের মনের মতো একটা কালার সিলেক্ট করে নেবেন। নিচে স্টক থেকে আরও একটি কালার সিলেক্ট করব, যেটা এটার ব্যাকগ্রাউন্ডে থাকবে, তার জন্য এটাকে দেখতে অনেক চমৎকার লাগবে। আমি কালো কালারটা সিলেক্ট করার পর দেখেন কত সুন্দর লাগতেছে। আবার উপরে প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে শেপ বলে একটা অপশন আছে ওইটাকে সিলেক্ট করে নিতে হবে। এই শেপটাকে রোটেট করতে হবে, তার জন্য উপরে রাইট বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর এটাকে একটু মিডিয়াম জুম করে এটাকে একটু রোটেট করবেন, রোটেট করে এই সাইডে বসিয়ে দিবেন। তারপর উপরে চাপ দিয়ে এটাকে লক করে নেবেন, তারপরে দুইটাকে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একদম নিচে নামিয়ে দিবেন, আগেরটাকে উপরে দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাবেন। তারপর ওইখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে নেবেন। বাম পাশে নিচে দেখেন গোল একটা অপশন রয়েছে, ওইখানে একটা ক্লিক করবেন। তারপরে উপরে ডান পাশে 1 ওইখানে একটা ক্লিক করবেন। তারপরে এটাকে জুম আউট করে একটু ছোট করে পারফেক্ট সাইজ মতো বসিয়ে নেবেন। এরপর নিচে দেখেন রাইট বলে একটা অপশন আছে, ওইখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের প্রোফাইলটা এখানে শো হবে। তারপরে এটাকে একটু ছোট করে পারফেক্ট জায়গায় বসিয়ে নেবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করে নিউ একটি টেক্সট নিব, তারপরে এডিট বলে একটা অপশন আছে দেখেন কলমের মতো, ওইখানে একটা চাপ দিবেন। তারপরে এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিবেন। দেখেন আমি আমার ব্লগিং ইউটিউব চ্যানেলের নামটা এখানে লিখে দিলাম, এমডি রাব্বি। এইখানে আমি ব্লগ ভিডিও বানাই, চাইলে দেখে আসতে পারেন। এখন আমরা নামটাকে স্টাইল করব, তাই নামের উপরে ক্লিক করার পর এবি বলে একটা অপশন আছে, ওইখানে চাপ দিয়ে এখান থেকে অসংখ্য ফন্ট রয়েছে, আপনাদের পছন্দের মতো ফন্টটাকে সিলেক্ট করে নেবেন। আমার কাছে এই ফন্টটাকে ভালো লাগছে তাই এটাকে সিলেক্ট করে নিলাম। এই লেখাটাকে আরেকটু সুন্দর করতে হলে বি বলে একটা অপশন আছে, ওইখানে টিপি দিবেন। তারপরে আই বলে একটা অপশন আছে, ওইখানে একটা টিপি দিবেন। তারপর দেখবেন লেখাটা একটু পাতালি হয়েছে, তার জন্য আরো সুন্দর দেখা যাচ্ছে। তারপর লেখাটাকে একটু বড় করে সাইজ মতো বসিয়ে নেবেন। লেখার উপরে চাপ দিয়ে নিচের দিকে একটু স্ক্রল করবেন, দেখবেন ওইখানে কালার বলে একটা অপশন আছে। তো এই কালার অপশনে চাপ দিয়ে আপনাদের পছন্দের কালারটাকে এখানে সিলেক্ট করে নেবেন। আমি এইখানে প্লাস আইকনে চাপ দিয়ে গ্রিন কালারটাকে নিয়ে নিলাম। আবারও নিচের দিকে স্ক্রল করবেন, তারপরে স্টক থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করে নেবেন। দেখবেন কালারটা সিলেক্ট করার পর আরো কত চমৎকার লাগতেছে। দেখেন আমি এইখানে কালো কালারটাকে সিলেক্ট করেছি, তারপরে লেখাটা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
আবারও আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাব। তারপর ওইখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ার যে পিএনজি ফাইল আছে সেগুলাকে এখানে অ্যাড করে নিব। এইগুলা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, লিংকে পেয়ে যাবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড না করলে আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও হবে সোশ্যাল মিডিয়ার পিএনজি ফাইল, তো এইগুলা এমনি চলে আসবে। এই পিএনজি ফাইলগুলো আমরা এক সাইডে বসিয়ে দিলাম। তারপর আবার আমরা গ্যালারিতে গিয়ে সাবস্ক্রাইবার পিএনজিটাকে সিলেক্ট করে নিব। তারপর এটাকে জুম করে ছোট করে নিব। তারপর ছোট করার পর এটাকে আমরা এক সাইডে বসিয়ে দিব। আপনাদের মনের মতো করে এক সাইডে বসিয়ে দিবেন। তারপর আবারও লেখার জন্য একটা নিউ টেক্সট নিব। তারপরে পেন্সিল আইকনে ক্লিক করে নিউ টেক্সটটাকে কেটে এইখানে আমাদের চ্যানেলের হ্যান্ডেলটা লিখে দিব। এইখানে প্রথমে @ দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলের নিক নেমটা বসিয়ে দিবেন, হ্যান্ডেল নেমটা বসিয়ে দিবেন। যেমন আমার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নাম হচ্ছে এমডি রাব্বি 007 ব্লগ। এটা হচ্ছে ইউজার নেম, নিক নেম, হ্যান্ডেল নেম, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তারপর এইটাকে আমরা ছোট করে মাঝখানে বসিয়ে দেব। তার আগে আমার নামটাকে একটু বড় করে নিই। আপনার ইউটিউব চ্যানেলের নামটাকে একটু বড় করে তারপর হ্যান্ডেল নেমটাকে একটু ছোট করে মাঝখানে রাখবেন, দেখবেন অনেক সুন্দর দেখা যাবে। এরপর আরো সুন্দর জিনিস অ্যাড করার জন্য আমরা গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারি থেকে আমরা সুন্দর একটি পিএনজি ফাইল এইখান থেকে অ্যাড করে নিব। তারপর এই পিএনজি ফাইলটাকে ছোট করে একদম কর্নারে বসিয়ে দেব, দেখবেন অনেক চমৎকার দেখা যাবে। তারপর আবার আমরা গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারি থেকে আমরা দ্বিতীয় নাম্বার ফাইলটাকে সিলেক্ট করব, যেটা অনেক সুন্দর দেখা যাবে এবং লাস্ট ফাইল এটাই। এটাকে একটু জুম আউট করে একটু ছোট করে নেবেন, দেখবেন সাইটে ছোট বড় করার অপশন আছে। আপনারা এটাকে সাইটে ছোট বড় করে নিয়ে একদম সঠিক সাইজ মতো বসিয়ে দিবেন। বসানোর পর উপরের দিকে একটা ক্লিক করবেন, তারপরে এটাকে লক করে নিচের দিকে চলে যাবেন। তারপরে প্রথমে যে ফাইলটাকে এখানে অ্যাড করছিলেন সেইটাকে এখানে ডিলিট করে নেবেন। ডিলিট করার পর দেখেন ব্যানারটাকে কত সুন্দর লাগতেছে। ও আরেকটা জিনিস বাকি রয়েছে যেটা দিলে আরো সুন্দর হবে। তো তার জন্য আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে ইউটিউবের পিএনজিটাকে এখানে আনবো। তারপরে এইটাকে ছোট করে এই যে এইখানে বাম দিকে ডান দিকে বসিয়ে দিব, দেখবেন কত সুন্দর চমৎকার লাগতেছে। এখন দেখেন তো ইউটিউব চ্যানেলে ব্যানারটাকে কত সুন্দর লাগতেছে। এখন এটাকে ডাউনলোড করব, তার জন্য সেভ এজ ইমেজে চাপ দিবেন। তারপরে এখান থেকে কাস্টমে একটা চাপ দিয়ে নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন আলটা বলে একটা অপশন আছে, ওইখানে একটা চাপ দিলেই এটা সেভ হয়ে যাবে। এখন দেখাবো এই ব্যানারটাকে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে সেট করবেন। তার জন্য চলে যেতে হবে ইউটিউবে আসার পরে দেখবেন নিচের দিকে প্রোফাইল বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর ভিউ চ্যানেলের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে, এখানে এডিট চ্যানেলে একটা ক্লিক করবেন। উপরে ক্যামেরা আইকনে চাপ দিয়ে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। তারপরে গ্যালারি থেকে আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার যেটা তৈরি করলাম সেটাকে আনবো। আনার পর এইটাকে জুম আউট করব 2 হাত দিয়ে ধরে, তারপর সঠিকভাবে বসিয়ে নিব। তারপর বসিয়ে নেওয়ার পর আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটা এইভাবে শো হবে, দেখেন কেমন লাগতেছে। আপনারা আপনাদের মতো করে ব্যানারটাকে বানিয়ে নেবেন। আপনারা যে চ্যানেলটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ব্লগিং ইউটিউব চ্যানেল, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।